গাইস, আজকে তো আমি পুরাই টেনশনে পড়ে গেছি। আজকে আমি কি চ্যালেঞ্জ করব, কারণ কোনো খাবারের প্রতি আমার কোনো ক্রেভিংই নাই। বুঝতেছি না, আপনারা একটা আইডিয়া দেন তো। চলো আজকে আমরা মোমো চ্যালেঞ্জ করি। মোমোস? হ্যাঁ, আমরা তো ওই দিন মোমোস খাইতে পারি নাই। আমার প্রিয় খাবার। হ্যাঁ, তার প্রিয় খাবার। ওকে, তাহলে গাইস আজকে আমরা 24 ঘন্টার জন্য করব মোমো চ্যালেঞ্জ। 24 ঘন্টার জন্য? তাহলে তো আমার একদম ফ্রুত করে চলে যাবে। হ্যাঁ, তুমি যেহেতু মোমোস খাইতে চাও, দেখবো 24 ঘন্টায় কত মোমোস খাইতে পারো। ওকে, তো গাইস আমরা আর কথা না বাড়াই, আমরা চলে যাই মোমোস খেতে। তো আমরা এখন চলে যাব। গাইস, মনটা খুবই খারাপ, কারণ রেস্টুরেন্টে এসে এত পরিমাণে ভিড়, আমরা বসার একটাও জায়গা পাচ্ছি না। তাই আমরা একটু দাঁড়াই দাঁড়াই করবো, চুল ঠিক করতেছি। এটা হলো মিরপুর বেনারসি পল্লী, আর রেস্টুরেন্টের নাম হলো দার্জিলিং মোমো স্টেশন। তো এখানে হলো মোমোর জন্য মানে স্পেশাল রেস্টুরেন্ট। তো এখানে অনেক ধরনের মোমো পাওয়া যায়। এই যে পুরাটাই মোমোস, দেখছো? সব মোমোস, সব মোমোস মোমোস মোমোস, আর কিছু নাই। তো এখানে আমরা আজকে খাবো মোমো। যতক্ষণ অপেক্ষা করা লাগে ততক্ষণই অপেক্ষা করবো। আমরা এখানে আজকে খেয়েই যাবো, কি বলো? গরমও লাগতেছে আমার, তোমার? আমার তো লাগতেছে। গাইস, বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না। রেস্টুরেন্টের ভিতরেও এসি মাত্র একটা, এত ক্রাউড, মানে ঠান্ডাও হচ্ছে না। চ্যালেঞ্জ কি করব, আমি নিজেই মোমোস হয়ে যাচ্ছি। তবে এখানে মোমোসটা খাওয়ার বড় শখ আমার, জিত লাগছে। এই রেস্টুরেন্টে খাবোই খাবো। ওকে, তুমি খেয়ে তারপর যেও। তো গাইস, এখানে পুরো মোমোর স্পেশাল অনেক ধরনের মোমো আছে। স্টিম মোমো, তারপরে প্যান ফ্রাই মোমো, তারপরে সি ফিশ মোমো, তারপরে ডাম্পলিং মোমো, জাপানিজ মোমো, অনেক অনেক মালাই মোমো, তারপরে দার্জিলিং মোমো, বাটার মোমো, মানে অনেক ধরনের মোমো আছে। এখন এখান থেকে আমি কোনটা খাবো, যে হ্যাঁ, পুরো লিস্টে আমি বলে দিচ্ছি। তা আমরা মনে হয় অন্য কোনো ইয়াতে যেতে পারবো না, সো এখানে আমাদের খাইতে হবে। তো এখানে আমি দেখি কয়েক ধরনের মোমো খাবো। আমরা অর্ডার করছি সি ফিশ মোমো আর ডাম্পলিং স্যুপ। আরেকটা আইটেম আছে, সেটা হচ্ছে দার্জিলিং কম্বো। অনেকগুলা খাবার। অবশ্যই, আই হ্যাভ লটস অফ জায়গা ইন মাই পেট। এ না, মোমো হয়ে যাবো না। কি কি অর্ডার করলা? আচ্ছা, আমি এখানে এট ফার্স্ট অর্ডার করছি হলো সি ফিশ মোমো, আর তারপরে দিছি হলো সি ফিশ মোমোটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তারপরে দিছি ডাম্পলিং মোমোস, এটাও আমি ফার্স্ট টাইম খাবো। আচ্ছা, ডাম্পলিং দিছি, স্যুপ দিছি না? হ্যাঁ, ডাম্পলিং স্যুপ একসঙ্গে ও লেখা আচ্ছা আছে। আচ্ছা। এরপরে আমি দিছি ডাম্পলিং স্যুপ মোমো, এটা আমি প্রথম খাবো। তারপরে হলো এখানে দার্জিলিং কম্বো মোমোস আছে, 3 ধরনের 3টা মোমো পাবো, মানে 6 পিস পাবো, এটাও খাবো। আর আজকে তো হয়ে গেল আমাদের মোমোস নাইট। আর মোমোস খেতে খেতে কিনা আমিও হয়ে যাই মোমোস। গাইস, আপনারা দেখেন, আজ রাতে আমি কিন্তু মোমোস হয়ে আপনাদের বাসায় চলে আসবো। তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন। অবশ্যই সাবস্ক্রাইব করেন, নইলে কিন্তু আমি মোমো চ্যালেঞ্জ করতে করতে আপনাদের ঘরের মধ্যে মোমো হয়ে চলে আসবো। আল্লাহ রে। এটা হলো ডাম্পলিং স্যুপ, ডাম্পলিং স্যুপ হলো দার্জিলিং কম্বো, এটা হলো সি ফুড। তো গাইস, এখন আমি খাবো সি ফুড মোমোস। তো কে রেখে আজকে আমি প্রথম খাচ্ছি। এমন তেলতেলা কেন, লেতরা কেন? কাঁচা দিয়ে দিছে নাকি আবার? হ্যাঁ হ্যাঁ। এটা চিকেনের না মাছের, এটা আমি বুঝতেছি না, একই রকমই তো লাগতেছে। মোটামুটি ছিল। আচ্ছা, সি ফুড মোমোস, আশা করি ভালো হবে।
কেমন? মোটামুটি ভালো, চলো। আমার কাছে এটা মোটামুটি লাগছে, কিন্তু না আমি না চাটনি দিয়ে খাই নাই। বেশি মজা লাগে। সো গাইস, এবার খাবো আমি স্যুপ মোমোস, মানে এটা বলে ডাম্পলিং স্যুপ মোমোস। তো খেয়ে দেখি এখানে ডাম্পলিং স্যুপটা কেমন। ইয়ামি হবে। স্যুপের একটু মিক্স করে খেলে টেস্টটা অন্যরকম, আদারওয়াইজ ওই স্টিম মোমোর মতোই লাগে। স্যুপটা হলো থাই স্যুপ, বেস্ট মজার ছিল। গাইস, এখন আমি খাচ্ছি ডাম্পলিং স্যুপ মোমোস। চলো ট্রাই করে দেখি। এটা উল্টে গেছে, ঠিক করে নি। হ্যাঁ, হ্যাঁ, আস্তে আস্তে খাইও, মানে মাইখা না যাও। অনেক বেশি স্যুপ আছে। মজা আছে, স্যুপের সঙ্গে ডাম্পলিং। থাই স্যুপ মিক্স করে রাখছো তাই না? হ্যাঁ, স্যুপটাও খুব দারুণ। আমি এখন খাই। ও, আমি তো সস লাগাই নাই। মজা আছে। স্টিম ফ্রাই এটা। কেমন এটা? এটা তো আমার কাছে ভালোই লাগছে। এটা সস ওয়ালা। ওয়াও, কেমন এটা ওদারা? অনেক মজা। কি ব্যাপার অধরা, তুমি কি খাইতে খাইতে টায়ার্ড হয়ে গেলা? এখনো আমাদের স্ট্রিট মোমোস খাওয়া বাকি আছে তো। না আর না আর না। কেন তুমি মাত্র এতটুকু খেয়ে টায়ার্ড? না 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 না, তোমার খেতেই হবে। আর সম্ভব না। তুমি না মোমোস লাভার। হ্যাঁ, কিন্তু পেটটা ফেটে গেলে পরে মোমোস কোথায় খাবো, কোথায় রাখবো? গাইস, অধরা হলো মোমোস লাভার, বাট ও এখানে 3টা আইটেমের মোমোস খেয়ে ওর পেট নাকি ফুল। এখনো আমাদের একটা আইটেম বাকি আছে, আমরা এখনো স্ট্রিট মোমোস খাই নাই, ওটা খেতে যাব। কি হাঁটো হাঁটো, তোমার তোমার আর আজকে কোনো রেহাই নাই, তোমাকে নিয়ে যাব হাঁটিয়ে হাঁটিয়ে। তারপর তোমার খাবার হজম করিয়ে এরপরে নিয়ে যাব হলো স্ট্রিট মোমোস খাওয়ানোর জন্য। কি ব্যাপার, তুমি থেমে গেলে কেন? আমার পা ব্যথা করতেছে। ওকে, বেচারিকে আর কষ্ট না দেই, রিক্সা নিয়ে নেই। বেচারি ঘেমে একদম শেষ। হ্যাঁ, এবার অনেক ঘামছে। তো আমরা একটা রিক্সা নিয়ে নেই। ওকে, তোমাকে আর সাজা দিলাম না। থ্যাংক ইউ। ওকে, এখন এখানে রিক্সা পাবো কোথায়? গাইস, রাত হয়ে গেছে আমাদের। এই রিক্সা, মোমোস কোথায় আছে? এই একটা দোকানে আছে। তো এখানে কত ধরনের মোমোস আছে। তো গাইস, এখানে আমরা অর্ডার দিলাম স্টিম মোমো, যেটা রেগুলার স্টিম মোমো। এখানে প্রাইস ছিল 130 টাকা। অপেক্ষা করতে করতে টায়ার্ড হয়ে গেছি, কারণ এখানে প্রচন্ড গরম ছিল এন্ড রাস্তার সাইডে। তো অবশেষে রেডি হলো আমাদের স্টিম মোমো। এত মোমো খাওয়ার পর এখন শেষের দিকে এই মোমোটা খেতে আমাদের খুবই কষ্ট হচ্ছিল। তারপরে অধরা খুবই কষ্ট করে খাচ্ছিল এন্ড ওর কাছে টেস্টি লাগছে। ওকে হাঁটিয়ে পেট খালি করে দেন নিয়ে আসছি, বাট আমি খেতে একেবারেই পারতেছিলাম না। আমি 1 পিস খাইছি। ওভারঅল স্টিম মোমো আমার কাছে ভালোই লাগে এন্ড স্ট্রিট ফুড হিসেবেও ভালোই ছিল। তো গাইস, চ্যালেঞ্জ কমপ্লিট করে বাসায় চলে আসলাম। এখন এতটাই টায়ার্ড হয়ে গেছি, ঘুম আসতেছে, কারণ অনেক রাত হয়ে গেছে। তো এখন যদি বলি, আমরা যে যতগুলো মোমোস খাইছি তার মধ্যে আমার কাছে বেস্ট লাগছে হলো কোনটা, ওই রেস্টুরেন্টের দার্জিলিং
কম্বো মোমোস, ওখানে 3 ধরনের মোমোস থাকে। ওই ওই কম্বোটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখন শুনবো অধরার কাছে কোনটা ভালো লাগছে, কিন্তু গাইস অধরা না অলরেডি ঘুমিয়ে গেছে। ওর এখন জাগায় ওর কাছ থেকে শুনবো ওর কাছে কোনটা ভালো লাগছে। এই অধরা ঘুমিয়ে গেছো? না, আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি তাই। এইটুক খেয়ে এখন বলো তোমার কাছে কোনটা বেশি ভালো লাগছে? আমার কাছে ওই যে ফার্স্টটা খুব ভালো লাগছিল, যেটা 3 রকমের ছিল মোমো। দার্জিলিং কম্বো। হ্যাঁ হ্যাঁ। তা আমাদের সেম সেমই লাগছে না? ও তাহলে তো ভালোই। ওকে, ভিউয়ার্সদের বাই বাই বলে দাও। বাই, একটু ঘুমা যাই। গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কোন খাবারের উপর চ্যালেঞ্জ দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট।